শুধু বক্তব্য কি, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এটা করছেন তো বারবার ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো, তুমি কি দেখিয়েছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো? আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো, একবার না, দুইবার না, 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো দুর্নীতিতে বাংলাদেশ। তোমরা কি করেছো? ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো, ক্ষমতা যেতে পারো নাই। ক্ষমতায় না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও, সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন। ভোট কোন এক জায়গায় সিল মারা না, ভোট কাউর কেনা গোলাম না, এই ভোটাররা কারোর কাছে নেখা বসে না, গোলামি করে না। ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমন্বিত প্রয়াস। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে সমাজকে পরিবর্তন করা সম্ভব না। এর জন্য ইসলামী ছাত্র আন্দোলন প্রথম ছাত্রদেরকে গঠন করে এই গঠনকৃত ছাত্রদের মাধ্যমে সমাজকে গঠন করতে চায়। ইসলামী ছাত্র আন্দোলনের বহুত কর্মসূচি আছে, ব্যক্তিকে পরিপাটি করার কর্মসূচি আছে, আত্মশুদ্ধি করার কর্মসূচি আছে, সমাজের খেদমত করার কর্মসূচি তাদের মধ্যে আছে। আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় যখন আগুন লাগে, সমস্যার সৃষ্টি হয়, তো ইসলামী ছাত্র আন্দোলনের ছেলেরা কিন্তু প্রথম ঝাঁপিয়ে পড়ে। এর মানে হলো সমাজকে গঠন করার কর্মসূচি তাদের মধ্যে আগের থেকেই আছে। ইসলামী ছাত্র আন্দোলন বিশ্বাস করে নিজেকে গঠন করার বাহিরে যদি সমাজ গঠন করতে চাই এটা সম্ভবই না। মাঝি যদি নৌকা চালানো না শিক্ষা করে গভীর ঢেউয়ের মধ্যে যাত্রী নিয়ে রওনা করে, তাহলে যাত্রীও শেষ, মাঝিও শেষ। আজকে সমাজের অবস্থা এরকম কেন? আমাদের সমাজের অবস্থা তো খারাপের হওয়ার কারণটা কি একদিনও কি চিন্তা করেছেন? 53 বছর পর্যন্ত বহু দল, বহু নেতার শাসন আমরা দেখেছি, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আরে ভাই, আমি তো এই এলাকার মধ্যে কত চিল্লাইতেছি কবে থেকে, সেই কতবার বক্তৃতা করেছি এই এলাকার মধ্যে। সেই যখন দাড়ি ওঠে নাই তখন থেকে চিল্লানো শুরু করছে, আজকে দাড়ি পেকে গেছে। ওহি আলু কি তরকারি जो पहली थी सो अब भी है। যে আলু তরকারি সেই আলু তরকারি, আলু তরকারি কোনো পরিবর্তন নেই। আজকে আমাদের সমাজের অবস্থা এরকম কেন? 1996 সালে 15 ফেব্রুয়ারি এই বিএনপি পাতানো নির্বাচন উপহার দিয়েছে, যে নির্বাচন অন্য কেউ অংশগ্রহণ করে নাই। মাত্র কয়েকদিন, 16 দিন সেই সংসদ থেকে ছিল। এই যে আওয়ামী লীগ একক নির্বাচন অংশগ্রহণ বাদে নির্বাচন দেওয়া শিখছে কার থেকে? এই বিএনপির থেকে। এই বিএনপি 1996 সালে কাউকে অংশগ্রহণ না করিয়ে এককভাবে নির্বাচন উপহার দিয়েছিল, সেখান থেকে শিখছে কে? আওয়ামী লীগ। এখন প্রশ্ন করতে পারেন আওয়ামী লীগ শিখছে বিএনপির থেকে, তা বিএনপি শিখছে কার থেকে? একটা প্রশ্ন আছে কি নেই? কি কথা বলেন না কেন? আওয়ামী লীগ শিখছে কার থেকে? তা বিএনপি শিখছে কার থেকে? আওয়ামী লীগ থেকে। বিশ্বাস হয় না? আপনারা জানেন 72 সংবিধান রচনা করার পরে 73 আমাদের দেশে 1973 সালে একটা নির্বাচন হয়েছিল। 1973 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে আওয়ামী লীগ সিট পেয়েছিল 297, 293। এই 293 সিট কিভাবে পেয়েছিল আওয়ামী লীগ জানেন? তৎকালীন সময় মুস্তাক সাহেবকে শেখ সাহেব কিভাবে নির্বাচিত করেছিল? ওনার বাড়ি তো দাউদকান্দি। ওই দাউদকান্দির থেকে ভোটের বাক্সে হেলিকপ্টারে ঢাকায় এনে
এই রাত্রে ভোট বাক্স বোঝাই করে এককভাবে তারা ঘোষণা দিয়েছিলেন 293 সিটের। তার মানে হলো 1993 সালে একক নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন ব্যতীত নির্বাচন উপহার দিয়েছিল আওয়ামী লীগ 1973 সালে। সেখান থেকে শিখছে বিএনপি, বিএনপি থেকে শিখছে, জোরে বলেন, তার মানিটা কি? এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। বিশ্বাস হয় না? 2024 5ই আগস্টের আগে ওই স্থানে যারা চাঁদা তুলতো তারা এখন নাই, কিন্তু ওখানে চাঁদা ঠিকই আছে, আর এক দল চাঁদা শুরু করছে। 2024 5ই আগস্টের আগে যে হাতগুলি জুলুম করত, অত্যাচার করত, খুন করত, চুরি করত, ডাকাতি করত, সেই হাতগুলি পরিবর্তন হয়ে এই কাজটা আরেকজন শুরু করেছে। কিন্তু জুলুমের বন্ধ হয়নি, খুনের শুধু হাত চেঞ্জ হয়েছে। আমরা আওয়ামী লীগের সময় বক্তৃতা শুনেছি, মৌলবাদী মৌলবাদী ঠেকাও। জয় সাহেব বক্তব্য দিয়েছেন, মৌলবাদীর উত্থান হচ্ছে, মৌলবাদীদেরকে ঠেকাতে হবে। এখন একই বক্তব্য মনে হয় আর একজনে দিচ্ছে নাকি ভাই? নাম জানেন নাকি সে ব্যক্তিকে? কেটা জানি ভাই? ও আচ্ছা, তারেক সাহেব। ও তারেক সাহেব বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও, জয় বক্তব্য দিয়েছে মৌলবাদী ঠেকাও, তারেক বক্তব্য দিয়েছেন। দেখছেন, শুধু জবানের সেন্স, বক্তৃতার কোনো সেন্স নেই। জীবনভর আওয়ামী লীগের আমার ধর্ম অন্ধরা, ধর্ম ব্যবসায়ীরা শোনেন নাই বক্তৃতা, এখনো কি শুনতেছি? ধর্ম ব্যবসায়ীরা। তার মানে বক্তৃতা ঠিকই আছে, শুধু জবান সেন্স, কথাটা বুঝাতে পারিনি। তখনও ধর্ম অন্ধ, এখনো ধর্ম অন্ধ। তার মানিটা কি? তার মানিটা হলো মুদ্রার এপিট ওপিট, এদের মধ্যে কোনো পার্থক্য নেই। আমাকে সেদিকে এক সাংবাদিক প্রশ্ন করেছেন, হুজুর বিএনপির এত ভোট, এত সংগঠন, আমি বললাম বিএনপির কোনো ভোট আমি দেখি না। কি বলেন হুজুর? আমি বললাম না। কিভাবে? আমি বললাম এই ভোট এক সময় ছিল মুসলিম লীগের, এক সময় ভোট ছিল কাদের? পরিবর্তন হয়ে ভোট আসছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ পরিবর্তন হয়ে আসছে বিএনপি, বিএনপি পরিবর্তন হয়ে আসছে জাতীয় পার্টি, জাতীয় পার্টি পরিবর্তন হয়ে জোট। তার মানে ভোট পরিবর্তনশীল। ভোট কোন এক জায়গায় সিল মারা না, ভোট কাউর কেনা গোলাম না। এই ভোটাররা কারোর কাছে নেকা বসে নেই, গোলামি করে না। জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পান নাই। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন। বারবার পরীক্ষা দিয়েছে, বারবার। দেখবেন এখন বিএনপির লোকজন সবচেয়ে বেশি জিয়াউর রহমান সাহেবের আদর্শ কথা বলে। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরই তো মানুষ সত্তার সাহেবকে ক্ষমতা নিয়েছিল। এই জিয়াউর রহমান সাহেবের আদর্শের উপরে তো মানুষ 91-তে খালেদা জিয়াকে ক্ষমতা বসিয়েছিল। এই জিয়াউর রহমান আদর্শের অনুযায়ী তো মানুষ 2001-এও বিএনপিকে আবার ক্ষমতা নিয়েছিল। কিন্তু সত্তার সাহেব 2001 থেকে 2007 পর্যন্ত এবং 91 থেকে 96 পর্যন্ত কি উপহার দিয়েছেন বাংলাদেশের মানুষ এখনো ভুলে যায় নাই। কাজে জিয়াউর রহমান সাহেবের আদর্শ বলে দ্বিতীয়বার মানুষ ভোট দিবে আমার মনে হয় না। আপনি কি আদর্শ দেখিয়েছেন? দেখবেন বিএনপি খুব ভালো মতো লক্ষ্য করবেন, বিএনপি 1991 থেকে 96 ক্ষমতায় ছিল না, কিন্তু দেখবেন কোন বক্তারা 1991 থেকে 96 পর্যন্ত আমরা এইটা করেছি সেইটা করেছি, কোন বক্তব্য আসবে না, শুনলেন আপনারা? আচ্ছা 2001 থেকে 2007 পর্যন্ত বিএনপি ক্ষমতায় ছিল না, কিন্তু আমাকে দেখাতে পারবেন না কোনো বক্তা আমরা 2001 থেকে এই করেছি, আমরা ওইটা করেছি। কোন বক্তব্য দেবে না। শুধু বক্তব্য কি? জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন, জিয়াউর রহমান সাহেব এটা করছেন। হ্যাঁ, জিয়াউর রহমান সাহেব এটা করছেন তো বারবার ভোট দিয়েছে, ভোট দেওয়ার পরে তোমরা কি করছো সেইটা বলো।
তুমি কি দেখিয়েছো সেইটা বলো। তোমরা কি দেখিয়েছো আমরা দেখেছি যে তোমরা দুর্নীতিতে দেশকে 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো। একবার না দুইবার না 5 বার চ্যাম্পিয়নশিপ করেছো দুর্নীতিতে বাংলাদেশ। তোমরা কি করেছো? ক্ষমতা যাওয়ার আগে নিজেদের মধ্যে দেশ শুরু করে হত্যা করেছো। ক্ষমতা যেতে পারো নাই, ক্ষমতা না যাওয়ার আগে এইটা বন্ধ করে দাও সেইটা বন্ধ করে দাও। যদি ক্ষমতায় যান তাহলে বাংলাদেশের অবস্থাটা কি হবে ওই আল্লাহই ভালো জানেন। মনে হয় তাদের বিরুদ্ধে কথাও বলা যাবে না, কেউ নামতেও পারবে না। তবে জনগণ এত সচেতন আমি চিন্তাও করতে পারি না। এত সচেতন জনগণ, আলহামদুলিল্লাহ। প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকে দেখে, এমনকি রিক্সাওয়ালা ঠেলাওয়ালা আমি বহুত ভাবে পরীক্ষা করে দেখছি জনগণ খুবই সচেতন। যারা দুর্নীতি 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না। আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন, কয়টা বার? একটা বার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। আমাদেরকে এখনো পরীক্ষা করেন নেই। একটা বার পরীক্ষা করতে অসুবিধাটা কোথায়? শুধু একটা বার পরীক্ষা করুন। একটা বার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাআল্লাহ। একটা বার পরীক্ষা করুন। ইসলামকে একবার ক্ষমতায় নেন, রাজি আছেন না ইনশাআল্লাহ? আমার ছাত্র বন্ধুরা রাজি আছেন ইনশাআল্লাহ? সাধারণ মানুষের রাজি আছেন ইনশাআল্লাহ? আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোঁকামি করা হবে না, ছয় চাতুরি করা হবে না, ওয়াদার খেলাফ করা হবে না। আসুন আমরা সমৃদ্ধভাবে আগামীতে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন। শেষ আর একটা কথা, যারা নৌকা নির্বাচন করে নৌকা চালাতে পারে না, যারা ধানের শীষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না, যারা নাঙ্গলে নির্বাচন করে নিজেরা নাঙ্গল বইতে পারে না। নৌকা গরিবদের প্রতীক, ধানের শীষ গরিবদের প্রতীক, নাঙ্গল গরিবদের প্রতীক। কিন্তু যারা নির্বাচন করে একজন গরিব না, তার মানে ধোকার সাথে, তাদের কথার সাথে মার্কার সাথে ধোকামি আছে। কিন্তু যারা হাত পাখা নির্বাচন করে, যে নির্বাচন করে সেও হাত পাখা চালাতে পারে, যারা সমর্থন করে তারাও চালাতে পারে। হাত পাখা দরকার হিন্দুদের, হাত পাখা দরকার খ্রিস্টানদের, হাত পাখা দরকার মুসলমানদের, হাত পাখা প্রয়োজন বড়দের, হাত পাখা প্রয়োজন ছোটদের, হাত পাখা প্রয়োজন ধনীদের, হাত পাখা প্রয়োজন গরিবদের, হাত পাখা পুরুষদেরও প্রয়োজন, মহিলাদেরও প্রয়োজন। কেউ কার মার্কা নিয়ে বুকি নিয়ে ঘুমায় না, কিন্তু ঘুমের সময় একটা মার্কাই বুকের উপরে থাকে, সেই মার্কাটার নাম হাত। কারেন্ট ফেল করে, হাত পাখা ফেল করে না। হাত পাখা সবাইকেই শান্তি দেয়। আমি বিশ্বাস করি হাত পাখা যদি বিজয় হয় এই জাতি বিজয় হবে, সমস্ত মানুষ শান্তি পাবে। কাজে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সৎ পথে ইসলামের পক্ষে সঠিক পথে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ আপনি ইসলামকে বিজয় করে দেন। আল্লাহ কমপক্ষে কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দেন। ই আল্লাহ সমস্ত মানুষের অন্তরকে ইসলামের দিকে ঝুঁকায়া দেন। আল্লাহ ছাত্র কাফেলাকে আপনি কবুল করে নেন। আল্লাহ ছাত্র কাফেলাকে আপনি কবুল করে নেন। রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।